যেসব সুযোগ সুবিধা পাবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যরা ৮ আগস্ট বৃহস্পতিবার রাতে শপথ নেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর বন্টন করেছেন। তবে অনেকেরই কৌতূহল, এসব উপদেষ্টারা দায়িত্ব পালনকালে কি কি সুযোগ সুবিধা পাবেন। ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা। সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর পাওয়া সব সুযোগ সুবিধাই পাবেন প্রধান উপদেষ্টা এবং মন্ত্রীদের পাওয়া সব সুবিধাই পাবেন উপদেষ্টারা। তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় ২ বছর আবাসিক সুবিধা পাবেন। বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।